একটু শ্রম দেয় এই বিষয়টাতে আর অনেক বেশি ভালো করতে পারবে। একাডেমিক সুপারভাইজার মহোদয় একটু আগে যেটা বললেন যে আমাদের রিসোর্স রয়েছে, আসলে আমাদের রিসোর্স রয়েছে। আমার কথা হয়েছিল মডারেটরদের সাথে, টিচারবৃন্দের সাথে, তারা যথেষ্ট দক্ষ এই ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে তাদের এই দক্ষতা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা অনেক ভালো ভালো বিতর্ক এখান থেকে তৈরি করতে পারবো। বিতর্ক ক্লাবের যে প্রস্তাবটি এসেছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো যে সবাই মিলে একটা ভালো বিতর্ক ক্লাব যেন ফরিদগঞ্জে প্রতিষ্ঠিত করতে পারি। সেক্ষেত্রে আমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকে একটু ভূমিকা রাখার জন্য অনুরোধ করবো। আমরা জানিয়ে দিয়েছি আজকে আমাদের প্রথম রাউন্ডের 16টি দল 8টি গ্রুপে অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ডের কার্যক্রম আজকে আমরা ইনশাআল্লাহ শেষ করব। আগামীকাল দ্বিতীয় তৃতীয় রাউন্ড এবং তারপরে কর্তৃপক্ষের নির্দেশনা মতে যদি আমরা আগামীকাল শেষ করতে পারি শেষ হবে, না হলে আমরা পরবর্তী চূড়ান্ত পর্বের বা ফাইনাল পর্বের জন্য আমরা দিন রেখে দেব ইনশাআল্লাহ। তা আমি আশা করি আমাদের সকল শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী কিন্তু যেহেতু আমরা বিষয় এবং পক্ষের বিপক্ষে লড়াইয়ের মাধ্যমে নির্ধারণ করেছি, এখানে কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ ছিল না। আমরা সকল বিচার মন্ডলী অনুমোদনের উপস্থিতিতে, সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন, সকল উপস্থিতিতে আমরা পক্ষ বিপক্ষ লড়াই করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমাদের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এখানে আমরা পক্ষ বিপক্ষ নির্ধারণ করে দিয়েছি। আশা করি সকলের প্রস্তুতি ভালো হয়েছে এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জমজমাট বিতর্ক অনুষ্ঠান আমরা দেখতে পারবো এবং তথ্য উপাত্তে ভরপুর থাকবে, যুক্তি ঘটনা থাকবে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে আছেন উপজেলা ইন্সপেক্টর জনাব তারেক রাত মল্লিক, উপস্থিত আছেন বাবু অশোক রায় সহকারী অধ্যাপক কৃতকালী জাহাজের হাসপাতাল বিশ্ববিদ্যালয় কলেজ, সাবেক বিতার্কিক সাংবাদিক শামীম হাসান এবং আমাদের প্রিয় প্রবীণতা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আজকের বিচারক হিসেবে থাকবেন। আমি আশা করি আমাদের সকলের অংশগ্রহণে যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা, আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে নির্ধারণ করে আমাদের বিতর্ক প্রতিযোগিতা চলবে, এতে করে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়বে, এই আশাবাদ ব্যক্ত করে একটু পয়েন্টগুলোকে মাথায় রেখে এই নিজে নিজে না দেখে বলার যে বিষয়টা, এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের যেহেতু সামনে আরো অনেক পর্ব আছে সেগুলোতে তোমাদেরকে একটু গুরুত্ব বেশি দিতে হবে। আমি তুমি করে বললাম 8টি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিতর্কটি ছিল চাঁদনী আমাদের বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ এবং আদর্শ একাডেমি ফরিদগঞ্জ। দুদলের বিতর্কের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ফরিকুল সুবাইর, যার প্রাপ্ত নাম্বার ছিল ফাইজুল সুবাইর, যার প্রাপ্ত নাম্বার ছিল 57 এবং আজকে বিতর্কের চ্যাম্পিয়ন দল আদর্শ একাডেমি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর হাত ভালো করে ধুবে। আর আমার মনে ভাসছিল আমার প্রাথমিক বইয়ের ছবি, আমাদের শেখানো হতো, জানানো হতো হাত কিভাবে ধুতে হয়, কত সময় নিয়ে ধুতে হয়। সেই প্রাথমিক বই থেকে শুরু করে 2023 সালে 8ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সমাপ্তি পাতা অবধি কোথায় ছিল না হাত ধোয়ার গুরুত্ব। সেখানে আমার বিপক্ষ দলের বন্ধুরা হাত ধোয়াকে কম গুরুত্বপূর্ণ প্রমাণ করতে গিয়ে শুধু যে আমার মন ভেঙেছে তাই নয়, তারা সম্পর্কে ভুল প্রমাণের চেষ্টা করেছেন, যা কিনা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশাই করিনি। আপনি এখন বুঝতেই পারছেন যে শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রতিবেদন অনুসারে স্বাস্থ্যসম্মত শৌচাগার একটি অনেক গুরুত্বপূর্ণ স্থায়ী সমাধান যা সুস্থতা প্রদান করে। স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়ের পক্ষে বক্তব্য হচ্ছে গাজী মুসলিম